অর্জুন সিং রাজ্য রাজনীতিতে যে নামটি চর্চায় সবসময় থাকে, ব্যারাকপুরের অর্জুন এইবার এই লোকসভা ভোটে 2024 লোকসভা ভোটে বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে, তিনি পরাজিত হন। সেই অর্জুন সিংকে কি কেউ মার্ডার প্ল্যান করছে? তিনি বলছেন, আমি ডাইরেক্ট বলছি, মমতা ব্যানার্জি আমাকে মার্ডার প্ল্যান করছেন। উনি ভাবছেন এই ছাগল গরুকে দিয়ে আমাকে মারবেন। পশ্চিমবাংলায় যারা প্রতিবাদী, যারা প্রতিবাদ করেন, তাদের সরিয়ে দেওয়ার চক্রান্ত করেন। পুলিশের ওপর আমাদের ভরসা নেই, পুলিশের সামনেই সব হয়েছে, কাউকে গ্রেপ্তার করেনি। ভাটপাড়ায় বোমাবাজি চালানোর ঘটনার পিছনে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত আছে বলে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের। কি বলছেন তিনি, শুনবো। চারজন গ্রেপ্তার হয়েছে, আসল যে এই পুলিশের উপরে আমাদের কোনোদিন ভরসা নেই। আপনি দেখবেন, কালকে একটা আমি ভিডিও টুইট করেছি, সেখানে নমিত সিং নিজে হাতে পিস্তল গুলি ভরে ওটাকে দিচ্ছে, কাউন্সিলরের ছেলে, তৃণমূলের কাউন্সিলর ছেলে। তো পুলিশের উপরে আমার কোনোদিন ভরসা নেই। এই পুলিশ সব আইওয়াস করছে, পুলিশের সামনেই হয়েছে, তো কাকে ধরলো? তো সব গিয়ে নিয়ে সারেন্ডার হয়েছে, নিয়ে গিয়ে বলছে আমরা অ্যারেস্ট করেছি। কোথাও কেউকে অ্যারেস্ট করেনি, সে করেনি, আমার কি যায় আসে, করিনি। যে যেরকম করবে সেরকম পাবে, আমার কি আছে। বলছি যে কালকে একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে নবান্নের দিকে তীর তুলেছিলেন, অভিযোগ তুলেছিলেন যে আপনাকে। কোনো তীর ছিল না, আমি একদম ডাইরেক্ট বলছি, মমতা ব্যানার্জি আমার মার্ডার করার প্ল্যান করছেন। উনি ভাবছেন এই ছাগল গরুকে দিয়ে আমার খুন করাবেন। কেন? পশ্চিমবাংলায় যারা প্রতিবাদী মানুষ আছেন সবাইকে উনি সরিয়ে দেওয়ার চক্রান্ত করেন, সবাইকে। অর্জুন বলেন, আমি বাড়ির ভিতরে ছিলাম, আমার নিরাপত্তারক্ষী এবং কর্মীদের উপর ইট বোমা ছোড়া হয়, গুলিও চলে। বিধায়ক বসেছিলেন, তার উপরেও হামলা হয়। আমার পায়ে বোমার স্প্রিন্টার লেগেছে। ঘটনার পর সাংবাদিক বৈঠকে অর্জুন সিং কি বলেছেন শুনুন। মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে, নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে। তারপরে আমি নেমেছি, আমাকে সব চিল্লাচ্ছে, আমি ঘুমোচ্ছিলাম, তো চিল্লাচ্ছে, তখন আমি নেমেছি। নেওয়ার পরে নিচে দেখছি তো পুরো বোম, পাথর ইট চালাচ্ছে, আর পুলিশ পিছনে, ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে, পুলিশের সামনে। আপনি কি আহত হয়েছেন? আমার পায়ে বোমের স্পিলটা লেগেছে। তখন বোম চলছিল, আপনি যখন 20-25টা বোম চলেছে, তারপরে 15-20টা গুলিও চলেছে। যারা করেছে তাদের কোনো শনাক্ত করতে পেরেছে? হ্যাঁ, নমিত সিং ছিল, আর ওই যারা এনআইএ কেসে সব আসামিগুলো সব ছিল। আপনার বাড়িতে বোম ঘটনায় গ্রেফতার। সিসি ক্যামেরা দিয়ে কি হবে? পুলিশের সামনে বোম চালাচ্ছে, আর সিসি ক্যামেরা কি করবে? সিসি ক্যামেরা সামনে গুলি চালাচ্ছে, বোম চালাচ্ছে, তারপরে ওকে পুলিশের সিকিউরিটি, জগদ্দলের এমএলএ থানা থেকে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। একটা তৃণমূলের একটা লোককে মেরেছিল, তখন গুলি চালিয়েছিল, তখন থানাতে ওকে নিজের গাড়িতে বসিয়ে পুলিশ, জগদ্দল থানার একজন সাব ইন্সপেক্টর, ওর জগদ্দল থানার জগদ্দলের বিধায়কের গাড়িতে বসে ওকে নিয়ে গিয়ে কোর্টে নিয়ে বেল করিয়েছিল। তো ও বোম গুলি না চালালে কে চালাবে? প্রশাসন এখানে কোথায় আছে? পশ্চিমবাংলা প্রশাসন আছে? পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি জিহাদিদের আন্ডারে দিয়ে দিয়েছে। এখন বাঁচার জন্য আমাদেরকে নিজে লড়তে হবে। দাদা, আপনি যে ক্যাটাগরি নিরাপত্তা পান, আপনার এখানে সবসময় 144 থাকার কথা। পুলিশ নিরাপত্তা সবসময় পুলিশের সামনেই হচ্ছে, সব থেকে বড় ব্যাপার আর কি আছে? মানুষ খাকি বর্দি দেখে একটু সন্তুষ্ট থাকে, যাক পুলিশ এসে গেছে। কিন্তু এখানে পুলিশ দেখে লোক ভয় পাচ্ছে, পুলিশ এসে গেছে তার মানে গন্ডগোল হবে। পুরো সকালবেলা আপনি ভাবুন তো, 20 জন পুলিশ কি করে পৌঁছে গেল? তার মানে আগে থেকে প্ল্যান ছিল কি আমরা প্রোটেকশন দেবো, তোমরা এইগুলো কাজ করো। 20 জন পুলিশ ছিল, 20 জন পুলিশের মাঝখানে একটা ভিডিওতে দেখবেন পুলিশকে ধাক্কা দিচ্ছে। পুলিশ, হয়তো সব পুলিশ খারাপ হতে পারে না, কেউ পুলিশ যদি প্রতিবাদ করছে তাকে ধাক্কা দিচ্ছে। কি করছে পুলিশ? এই নমিত সিংকে জগদ্দল বিধায়ক থানার সামনে থেকে গাড়ি, নিজের গাড়িতে বসিয়ে, আর লজ্জা লাগে থানার এই পুলিশ কমিশনারেটকে কি প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোর্টে পাঠিয়েছিল? লজ্জা লাগে পুলিশে?
দলকে জানাবেন এই বিষয়ে আপনি পাওয়ার পায়? দলকে জানিয়ে দেওয়া হয়েছে, দল আর কি হবে, এখন নিজে বাঁচার জন্য আমাদের নিজে লড়তে হবে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মীকে বলবো, নিজের হাতে এখন লড়াই জন্য অস্ত্র নিতে হবে। মা দুর্গা এসছেন, নিজের লড়াই নিজে লড়তে হবে। কোন এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব। দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে খুন করার চক্রান্ত করছেন এবং ছাগল গরুদের দিয়ে তাকে খুন করাবেন, এরকম একটি পরিকল্পনা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরকম একটি বিস্ফোরক অভিযোগ করেছেন ব্যারাকপুরের বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তুমি জানো, গত বৃহস্পতিবার তার যে মজদুর ভবন, সেই মজদুর ভবনে একটা হামলা হয়েছিল এবং হামলা উঠেছিল নমিত সিং, অর্থাৎ স্থানীয় যে ভাটপাড়া পৌরসভার যে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা সিং, তার পুত্র এই নমিত, এবং নমিত সহ তার দলবল নিয়ে হামলার অভিযোগ উঠেছিল এবং সেই ঘটনা এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেই প্রসঙ্গ তুলেই তিনি আজকে এরকম একটি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে আসলে মমতা ব্যানার্জি চান না রাজ্যে কোনো প্রতিবাদী মুখ থাকুক এবং প্রতিবাদী কণ্ঠ হলেই তিনি সেটিকে দমন করার একটা চেষ্টা করছেন। এবং আরজি করের ইস্যু তিনি উত্থাপন করেন এবং তিনি বলেন যে গত 9 আগস্ট যে আরজি কর ইস্যু ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর থেকে কিন্তু রাজ্য সরকার একদম ব্যাকফুটে আছেন এবং তিনি চাইছেন যে সমাজের যে কোনো স্তরের লোক, সেই ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, চিকিৎসক হোক কিংবা সামাজিক কর্মী হোক, তারা চাইছেন যেসব প্রতিবাদী কণ্ঠ উঠছে তাদেরকে নিকেশ করে দেওয়া। তিনি হিটলারের মতন একটা শাসন ব্যবস্থা এখানে জারি করতে চাইছেন এবং যেন তেন প্রকারে তিনি ক্ষমতায় থাকতে চাইছেন, কিন্তু এইভাবে তিনি যেন তেনভাবে ক্ষমতায় থাকতে পারবেন না, এরকম প্রচ্ছন্ন বার্তা দিয়েছেন এই অর্জুন সিং। তুমি জানো, আজকে সকালবেলায় তার যে মজদুর ভবন, সেই বাসভবনে যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তখন তিনি এরকম একটি মন্তব্য করেন এবং আরেকটি প্রসঙ্গ উত্থাপন করেছেন। এবং তুমি জানো যে এই ব্যারাকপুরের যেই তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, তাকেও নিশানা করেছেন। তুমি জানো যে গত কয়েকদিন আগেই অজয় প্রসাদ, তৃণমূলের এক কর্মী অজয় প্রসাদ, তার উপরে হামলার অভিযোগ উঠেছিল নৈহাটি যে টাউন তৃণমূল কংগ্রেসের যে সভাপতি এবং সহ আরও বেশ কয়েকজনের। এবং মহালয়ার দিন যেদিন পিকনিক হচ্ছিল, সেই পিকনিককে কেন্দ্র করেই একটা বাজি ফোটানোকে কেন্দ্র করে একটা বচসা, তারপরে অজয় প্রসাদ নামে স্থানীয় যে তৃণমূলের যে কর্মী এবং স্থানীয় বাসিন্দা, তার উপরে হামলা হয় এবং সেই হামলার ঘটনায় তারপরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর একটি হসপিটালে ভর্তি করা হয়, সরকারি হসপিটালে। আজকে সকালবেলায় তার মৃত্যু হয় এবং এই ঘটনা নিয়ে অর্জুন সিং মুখ খুলেছেন। তিনি বলেছেন যে আসলে এই যে পার্থ ভৌমিক, তার দলবল এবং পার্থ ভৌমিক নিজে রাত 1:30 পর্যন্ত ক্লাবে বসে, এটা সকলেই জানে। অন্য মানুষ যারা রাত 9টা থেকে, সেখানে পার্থ ভৌমিক এবং তার ছাত্ররা রাত 1:30 পর্যন্ত। এবং স্বাভাবিকভাবেই তাদের কাছ থেকে এটাই আশা করা যায় তারা এরকম ধরনের ঘটনা ঘটছে। এবং এই পার্থ ভৌমিক যবে থেকে সাংসদ হয়েছেন, তবে থেকে কিন্তু ব্যারাকপুরে তোলাবাজি, মারামারি, ধরনের খুন, রাহাজানি, এরকম নানা ঘটনা বেড়ে চলেছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।